আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা হচ্ছে তোমরা যারা রাজশাহীতে, বিশেষ করে রাজশাহীতে হচ্ছে আর্টস নিয়ে পড়ার ইচ্ছা, যাদের হচ্ছে মার্কস আছে এত মধ্যে লিমিট, তো তাদের কলেজ চয়েস লিস্টটা কেমন হবে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমি প্রথমেই বলি, যাদের হচ্ছে সায়েন্সে, সায়েন্সের কিন্তু মার্কস অনেক লাগে, আর আর্টসেরদের জন্য হচ্ছে মার্কস তুলনামূলক কম লাগে, কারণ আর্টসের যে মার্কস তোলা খুব কঠিন। তো যাই হোক, তোমাদের হচ্ছে যদি মার্কস যদি থাকে 1100+, তাহলে তোমরা ফার্স্ট চয়েস দিবা রাজশাহী কলেজ, সেকেন্ড চয়েস দিবা নিউ গভ ডিগ্রি, থার্ড চয়েস দিবা হচ্ছে সিটি কলেজ, এবং হচ্ছে ফোর্থ সেটা হচ্ছে মহিলা, যারা মহিলা আছো তারা মহিলা দিবা, আর যদি মহিলা না থাকো, যারা ছেলে আছো তারা মহিলা কলেজটাকে স্কিপ করবা, বাদ দিবা। এবং 5 নাম্বার হচ্ছে কামরুজ্জামান কলেজ। তো কথা হচ্ছে এটা যে তোমরা যেভাবে আমি বলতেছি না, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা কলেজ এইভাবেই তোমরা চয়েস দিবা যাদের মার্কস 1100-র মধ্যে আছে। তোমরা এখন বলতে পারো ভাইয়া যে এটা আপনি কই পাইছেন, এটা এটা কি কে কলেজ দিছে না কে দিছে? একটা সত্যি কথা আমি তোমাকে একটা বলি, এটা স্বয়ং হচ্ছে কলেজ কর্তৃপক্ষ, কলেজের টিচার যারা আছে তারাও বলতে পারবে না যে কত মার্কসে কোন কলেজ এক্স্যাক্ট নিবে। তো এটা জাস্ট একটা 2 বছরের একটা ধারণা থেকে বোঝা যায়। তো আগের 2 বছর ধরে আমি এগুলা দেখতেছি, এগুলো নিয়ে কাজ করছি, এই বিষয়টা আমি একটু হলেও যথেষ্ট জ্ঞান রাখি আর কি। তো ঠিক আছে, আমি তোমাদের বলতেছি যাদের মার্কস হচ্ছে 1100+ আছে তারা এই কলেজ চয়েস দিবা, আর অন্যথায় দেওয়ার দরকার নাই ভাইয়া। কথা বুঝতে পারছো? অন্যথায় দিবা না, দিলে কিন্তু তোমাদের হচ্ছে ভালো কলেজ আসবে না। তো আমরা মাইগ্রেশন বিষয়টা নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। তো প্রথমত এটা আমরা দেখি। তো 6 নম্বরে হচ্ছে আমাদের হচ্ছে শহীদ বুদ্ধিজীবী কলেজ, 7 নম্বর হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজ, 8 নম্বর হচ্ছে ক্যান্টনমেন্ট বোর্ড কলেজ, 7 নম্বর হচ্ছে কিন্তু ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, 8 নম্বর ক্যান্টনমেন্ট বোর্ড, 9 নম্বর বঙ্গবন্ধু কলেজ, 10 নম্বর হচ্ছে শাহ মখদুম কলেজ। তো এইভাবে আমরা 10টা কলেজ সিলেক্ট করব। তোমাদের যাদের হচ্ছে মার্কস 1000+ আছে তাদের জন্য কলেজ লিস্ট হচ্ছে, প্রথমে কলেজ দিবা কামরুজ্জামান গভর্নমেন্ট কলেজ, 2 নম্বর মহিলা কলেজ, যারা মহিলা আছো তারা মহিলা দিবা, যারা পুরুষ আছো তারা সেটা স্কিপ করবা। 3 নম্বর হচ্ছে শহীদ বুদ্ধিজীবী কলেজ, 4 নম্বর হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, 5 নম্বর হচ্ছে ক্যান্টনমেন্ট বোর্ড কলেজ। তো অনেকে ভাইয়া বলতেছে যে কোনটা সরকারি কোনটা বেসরকারি, এগুলো নিয়ে আমার মাথা একবারে শেষ করে ফেলতেছে। হোয়াটসঅ্যাপে আমি হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়েছি ভাইয়া, তোমরা প্রবলেমের কথা শেয়ার করবা, এত কোশ্চেন করার দরকার নেই। তো আমার ভিডিও তো প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিবা। এত আমি সবার কোশ্চেন অ্যান্সার দিতে যাই তো আমার সারাদিন ফোন নিয়ে বসে থাকা লাগবে হোয়াটসঅ্যাপে, তাই না? তো ঠিক আছে ভাই, তোমরা এই কোশ্চেনগুলো করবে না। তো যাই হোক, তোমাদের জন্য আমি আলাদা ভিডিও দিব। তো 6 নম্বর শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, 7 নম্বর বঙ্গবন্ধু গভর্নমেন্ট কলেজ, 8 নম্বর হচ্ছে শাহ মখদুম কলেজ, 9 নম্বর হচ্ছে বরেন্দ্র কলেজ, যেটা ইংলিশে উচ্চারণ করলে হবে বরেন্দ্র, 10 নম্বর হচ্ছে কোর্ট কলেজ। তো যাদের মার্কস এই 1000+ আছে তারা এই কলেজগুলো দিবা। আমি ইনশাল্লাহ আশা রাখি তোমাদের হচ্ছে এক থেকে হচ্ছে 5-6-এর মধ্যে তোমাদের আসবে ইনশাল্লাহ। 1 থেকে 6-এর মধ্যে কলেজ চলে আসবে। তারপরে সেটা হচ্ছে 800 থেকে 900+ যাদের মার্কস আছে তারা প্রথমে চয়েস দিবা শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, 2 নম্বর হচ্ছে বঙ্গবন্ধু কলেজ, 3 নম্বর শাহ মখদুম কলেজ, 4 নম্বর বরেন্দ্র কলেজ, 5 নম্বর হচ্ছে কোর্ট কলেজ। তো তারপরে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো 6 নম্বর কি আছে, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, 7 নম্বর হচ্ছে মসজিদ মিশন কলেজ, 8 নম্বর অগ্রণী কলেজ, 9 নম্বর সুজাউদ্দৌলা কলেজ, 10 নম্বর হচ্ছে ওয়েমার্ক কলেজ। তো এই গেল আমাদের হচ্ছে 1100+, 1000+ এবং 800 থেকে 900+ যাদের মার্কস আছে তারা কোন কোন কলেজে চয়েস দিবা। তো আমি যেভাবে বলতেছি তোমরা হুবহু সেমভাবেই কলেজ চয়েস দিবা। এখন চলে আসি মাইগ্রেশন। তো অনেকে বলতেছে ভাইয়া আমি এই কলেজটা উপরে দিলে কী হবে, এটা উপরে দিলে কী হবে? তোমার এত পণ্ডিতি করার কোনো দরকার নাই ভাইয়া। আমি তোমাদের দিক চিন্তা ভাবনা করে এত কিছু সবভাবে চিন্তায় একটা ভিডিও পাবলিশ করছি। তো ভিডিও একটা পাবলিশ করতে হলে সবার আগে ভাবতে হয় যে স্টুডেন্টের জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে ইন ডিটেলস, তারপরে কিন্তু ভিডিওটাকে বানানোর পর সেটাকে পাবলিশ করা হয়। এটা না যে আমি মন করা একটা ভিডিও দিয়ে দিলাম। তো তোমরা এগুলো করবা না ভাইয়া। আমি যেভাবে বলতেছি যাদের মার্কস এভাবে আছে তোমরা সেভাবে কলেজ চয়েস দিবা। এখন বলি কেন দিবা না। হচ্ছে তুমি সাপোজ ধরো তুমি প্রথমে হচ্ছে পাইছো রাজশাহী কলেজ, চয়েস দিছো রাজশাহী কলেজ, তারপরে দিছো নিউ ডিগ্রি, তারপরে দিছো সিটি, তারপরে দিছো শাহ মখদুম, তারপরে দিছো অন্যান্য আরও কলেজ। তো এখন শাহ মখদুম কলেজ তুমি পাইছো, যেটা একটু
তুলনামূলক রাজশাহী সিটি নিউ ডিগ্রির থেকে তুলনামূলক একটু লো, তুলনামূলক, হ্যাঁ। তো এখন তুমি ওটা পাইছো, সামগ্রিক পাইছো, এখন কোনো কারণে তোমার হচ্ছে তোমাকে টানতেছে, নিচ থেকে টানতেছে। মাইগ্রেশন বিষয়টা হচ্ছে তুমি যখন কলেজ চয়েস দিবা, যখন তুমি কলেজের জন্য এলিজেবল হবা, তখন তোমাকে হচ্ছে একটা কলেজ দিবে। তো সেই কলেজ থেকে যখন উপরের কলেজগুলোতে সিট ফাঁকা থাকে, ভর্তি হয় না স্টুডেন্টরা, তখন নিচ থেকে তাদেরকে উপরে ডেকে নেয়, হ্যাঁ। এটা বলা হয় মাইগ্রেশন। ডেকে নেয় বলতে কি, নিচ থেকে উপরে ওঠে। তখন কিন্তু তুমি খুব সহজেই উপরের কলেজগুলোতে যাওয়ার সম্ভাবনা আছে। আমি তোমাদের হয়তো বুঝাইতে পারি নাই, আমি আবারও বলতেছি, তোমরা উপরে ভালো কলেজ দিবা, নিচে যখন একটু নর্মাল কলেজে চান্স পাবা, ইনকেস যদি তোমার ভাগ্য যদি ভালো হয়, উপরে কলেজগুলোতে যদি সিট যদি ফাঁকা হয়, স্টুডেন্ট ভর্তি না হয়, তখন তোমাকে তারা অটো মাইগ্রেশনের মাধ্যমে তোমাকে নিচ থেকে উপরের দিকে যাওয়ার জন্য অফার করবে। তুমি কি অফার কি রাজি হবে না? অবশ্যই রাজি হবা। এবং তুমি যখন উপরে রাজশাহী কলেজে ভর্তি হলা বা নিউ ডিগ্রিতে ভর্তি হলা, এটা কি বলা হয়, কি মাইগ্রেশন। তো এই মাইগ্রেশন সম্পর্কে আমি একটা আলাদা টিউটোরিয়াল দিব, হচ্ছে যে রাজশাহীতে সরকারি কলেজ যেই কয়টা আছে সেই কয়টার একটা আলাদা টিউটোরিয়াল দেবো। তোমরা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে চেক করবা, তাহলে সব কিছু লিঙ্ক পেয়ে যাবা এবং সেখান থেকে তোমরা কালেক্ট করবা। তো ঠিক আছে ভাইয়া, যেভাবে বললাম সেভাবে তোমরা কাজ করো, ইনশাল্লাহ তোমাদের হচ্ছে ভালো করে চান্স পাবা। তো আর হচ্ছে তোমরা কোন কোন প্রবলেম ফেস করতেছো সেগুলো কমেন্ট অবশ্যই জানাবা। এবং হচ্ছে যারা ফ্রেন্ড আছে, যারা হচ্ছে চয়েস দিবা, তোমাদের 26 তারিখ থেকে চয়েস দেওয়া শুরু হবে, যারা চয়েস দিবা, অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রেখে সব কিছু দিক বিবেচনা করে তোমরা এইগুলা চয়েস দিও। এবং এটা না যে হচ্ছে হুদায় আলাদা আলাদা করে চয়েস দিলাম, এটা করো না। আর নিজের বিভাগে কলেজ চয়েস দেওয়ার একটা বেনিফিট আলাদা। তুমি যেই বিভাগে চয়েস দিছো সেই বিভাগে যদি কলেজ চয়েসগুলো সবগুলো দিতে পারো, এটা বেনিফিট আলাদা, হ্যাঁ। তো যাই হোক, অনেক কথা হলো। আর তোমরা যাদের হচ্ছে আমার হচ্ছে পার্সোনালিভাবে কথা বলতে চাও, তো আমার কমেন্ট সেকশনে সব কিছু লিঙ্ক দেওয়া থাকবে। ফেসবুক পেজে তোমরা যুক্ত হবা, এবং যারা সাবস্ক্রাইব করো না এখনও সাবস্ক্রাইব করে দিবা, নোটিফিকেশানটা অল করে দিবা, তাহলে নেক্সট আপডেট সর্বপ্রথম তোমরা পেয়ে যাবা। এবং যারা হচ্ছে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে চাও, তোমাদের কাছে রিকোয়েস্ট, ভাইয়া এত কোশ্চিন হোয়াটসঅ্যাপে করো না ভাইয়া। এত কোশ্চিনের উত্তর একটা আমি কীভাবে দেবো বলো? একটা মানুষের পক্ষে এত অ্যান্সার দেওয়া সম্ভব না, যেই পরিমাণ এসএমএস আসতেছে ভাইয়া। তো ঠিক আছে, দোয়া রাখি, ভালো করে পড়ো, তোমাদের সব প্রবলেম জানাবা। আসসালামু আলাইকুম।